জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের একজন সহপ্রতিনিধিক দাদার লেখা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নেব। সেই দাদা ওনার ফেসবুক পোস্টে আজ থেকে 2-3 দিন পূর্বে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি লিখেছেন। প্রত্যেকের জানা অবশ্যই প্রয়োজন। ভণ্ড প্রতারক ও দুষ্ট প্রচারক থেকে সাবধান। সনাতন ধর্মের মধ্যে রয়েছে সততা, জীবকে আঘাত করা থেকে বিরত থাকা, পবিত্রতা, সদ ইচ্ছা, করুণা, ধৈর্য, সহনশীলতা, আত্মসংযম, উদারতা, তপস্যা ইত্যাদি। যে কেউ নিজ জীবন চলনায় এই বৈশিষ্ট্যসমূহ পালন করে চলে সেই সনাতনী। সনাতন বলে পৃথক কোনো জাতির অস্তিত্ব নেই, কোনো ভৌগোলিক সীমারেখা নেই। বিশ্বের প্রতি প্রত্যেকটি মানুষ এই সনাতনী জীবনচর্চা নিজ জীবনে অনুসরণ করতে পারে। সনাতন শাস্ত্রের মূল প্রামাণ্য গ্রন্থরূপে যাকে পূজা করা হয়, সেই গীতার কোনো শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এমনটা বলেননি যে একমাত্র তারাই সনাতনী যারা গলায় তুলসীমালা ধারণ করে বা নারায়ণ শিলা পূজা করে। যারা গলায় তুলসী মালা ধারণ করে না তাদেরকে সনাতনী বলে গণ্য করা হবে না বা তাদেরকে হেয় করা উচিত, তা কখনো তিনি বলেননি। কারো পোশাক পরিচ্ছদ, অলংকার, ভূষণ এইসব দেখে বিচার করা যায় না সে সনাতনী নাকি অসনাতনী। ভক্তশ্রেষ্ঠ হনুমান গলায় তুলসী মালা ধারণ করতেন না, তিনি কি সনাতনী নন? ভগবান শ্রীকৃষ্ণের পরম সখা অর্জুন কি তিনি গলায় তুলসীমালা ধারণ করতেন? যিনি সারা বিশ্বে হিন্দু ধর্মের ধ্বজা উড়িয়েছেন, সেই স্বামী বিবেকানন্দের গলায় তো তুলসীমালা ছিল না। পরমহংস ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব তো গলায় তুলসীমালা ধারণের বিধান দেননি। হিন্দু সম্প্রদায়ভুক্ত অমন শত শত সাধক গুরুর নাম বলা যাবে যারা তুলসীমালা ধারণ করেননি, কিন্তু নিজ নিজ তপস্যা গুণে ঈশ্বর উপলব্ধি করেছেন। তবে কি তারা সবাই অসনাতনী? তারা হিন্দু ধর্মের বাইরে? যারা গলায় তুলসী মালা ধারণ করেন তাদের তো কেউ বাধা দিচ্ছে না। তুলসীমালা ধারণ করে তারা যদি মনে পবিত্রতা অনুভব করেন তবে খুব ভালো, কিন্তু যারা তুলসীমালা ধারণ করে না তাদেরকে অসনাতনী বলে যারা হেয় করছে মাইক হাতে নিয়ে, তারা ভণ্ড প্রতারক ছাড়া আর কিছুই নয়। সারা মুখে রংচং মেখে, গলায় এক গাদা মালা, মাথায় জটা আর পাগড়ি পরে স্টেজে সিংহাসন জুড়ে বসে মাইক হাতে চিৎকার করে ভাষণ দিলেই সাধু হওয়া যায় না। সাধু সেই যার কথায়, চাহনিতে, ভাবে, আচরণে ঈশ্বর প্রেম প্রকাশ পায়, যিনি কাউকে অশ্রদ্ধা করেন না, যিনি কারো মধ্যে বিভেদ ঘৃণা সৃষ্টি করেন না, যিনি মানুষকে ঈশ্বরের প্রেমের কথা বলেন, আনন্দের সন্ধান দেন, আর যিনি কোনো পুরুষোত্তম সম্পর্কে না জেনে না বুঝে তার সম্পর্কে জনসমক্ষে কটু কথা বলে অশ্রদ্ধামূলক শব্দ উচ্চারণ করে, সে আর যাই হোক সাধু বা তপস্বী তো নয়, ভণ্ড প্রতারক, আত্মপ্রচারকারী, আত্মপ্রতিষ্ঠাকামী মূর্খ ছাড়া আর কিছুই নন।